আচ্ছা তাহলে আচ্ছা সৌরভ মাত্র 4 জন, আর কেউ আসছে না? এরকমই থাকে স্টুডেন্ট। আমি আসলে ছুটিতে ছিলাম, তোমরা জানো। ছুটি শেষ করে আমি এই যে আজকেই তোমাদের সাথে ফার্স্ট ক্লাস আমার। আচ্ছা তাহলে আমরা 7.4 পর্যন্ত আমি একটু কিছু জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আমাকে একটু বলবে এই যে তোমাদের প্রথম দিকে চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো পড়া হয়েছে কিনা, যেমন এই যে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এই সূত্রগুলো এ প্লাস, তারপর ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, এভাবে করে যে বাকি সূত্রগুলো আছে এই পার্টগুলো তোমাদের কি পড়ানো হয়েছে, মুখস্থ হয়েছে কিনা। তা না হলে আমাদের এই সামনের দিকে আগাতে সমস্যা হবে। আচ্ছা বিজয় আছো, ফয়সাল, হাসান, আচ্ছা জুনায়েদ, আচ্ছা ঠিক আছে। এই সূত্রগুলো আমার প্রথমে কাজ, আজকে কাজ দিব আমি তোমাদের একটা, সেই কাজটা হচ্ছে সামনের দিন আমি এই কাজটা জিজ্ঞাসা করব যে কে কে করেছো। 7.1 এর যে সূত্রগুলো আছে তোমরা একটা কাগজে একটা খাতা রাখবে, সেই খাতায় 7.1 এর সূত্রগুলো এক পেজে লিখবে। সেকেন্ড পেজে 7.2 এ যে সূত্রগুলো আছে ওগুলো শিখে লিখে এভাবে করে 7.4 পর্যন্ত যেহেতু পড়ানো হয়ে গেছে 7.4 পর্যন্ত যতগুলো সূত্র আছে সিরিয়াল ওয়াইজ লিখে ফেলবে। ত্রিকোণমিতি কিন্তু আমাদের জন্য খুবই দরকারি, কারণ তোমরা জানো এর পরবর্তীতে আমাদের হলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আছে চ্যাপ্টার 9-10, ওইগুলোতে তোমরা কিছুতেই এই ত্রিকোণমিতি ছাড়া আগাতে পারবে না, মানে ত্রিকোণমিতির সকল সূত্রগুলো এখানে কাজে লাগবে। এছাড়া ফাংশনের মধ্যে এই ত্রিকোণমিতির অঙ্ক থেকেই আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রগুলো আয়ত্তে আনা, আর সূত্রের প্রমাণগুলো এগুলো আমরা পরে সময় পেলে করিয়ে দিব। আপাতত আমাদের কাজ হচ্ছে এই 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 চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো করে নেওয়া। তো আমি অঙ্ক শুরু করছি। তোমাদের তো 6 নাম্বার চ্যাপ্টার মনে হয় বাদ দিয়ে দেওয়া হয়েছে, 6 নাম্বার চ্যাপ্টার নেই মনে হয় তোমাদের। আচ্ছা 7.4 এর যারা লাস্ট ক্লাস করেছো তাদের থেকে আমি বলছি, আমি দুইটা অঙ্ক একটু বোর্ডে তুলবো, তোমরা দেখে বলবে যে এই অঙ্কগুলো করানো হয়েছে কিনা। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের কাছে কি বই আছে, কারো কাছে কি বই আছে একটু দেখো তো, যে কথা বলছিলে কথা বলছিলে যে যারা ক্লাস করছো এদের মাঝখানে কারো যদি বই থাকে তাহলে দেখো তো যে 7.4 এর লাস্টের দিকের অঙ্কগুলো করা হয়েছে কিনা। যেমন এখানে একটা অঙ্ক আছে, এটা হচ্ছে 1/sin 10 ডিগ্রি মাইনাস √3 cos 10 ডিগ্রি ইকুয়াল টু 4, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এই অঙ্কটা করেছো? আচ্ছা একটু দেখো, অ্যান্সার করো একজন। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো। 1/sin 10 ডিগ্রি মাইনাস √3 cos 10 ডিগ্রি, এটা কিন্তু 7.4 এর অঙ্ক। না করে থাকলে অ্যান্সার করবে, কথা বলবে, ক্লাসে কথা না বললে কিন্তু আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো কিনা, বা সামনে আরো কিভাবে আগানো যাবে। না পারাটা এটা কোনো এমন দোষের কিছু না, কিন্তু না পারে চুপ করে থাকাটা হচ্ছে অন্যায়। না পারলে আমি 10 বার বুঝিয়ে দিব, কিন্তু কথা বলতে হবে। আনমিউট করো, এখানে এটার অ্যান্সার করো, সবাই বলো। সৌরভ 1603, 1603 কথা শুনতে পাচ্ছ? আমি কিন্তু মার্ক করে রাখবো কে কে এখানে জাস্ট জুমে এসে চুপ করে থাকলে হবে না, অ্যান্সার করবে। তারপর জুনাইদ, সুচি, সুচি এটা পারো, এটা করেছো জুনাইদ আগে আগের করে? ক্লাসে ছিলাম না। আচ্ছা সুচি, তুমি, সুচি একটু কথা বলো, আমার বুঝতে হবে। আমি যেহেতু আজকে প্রথম ক্লাস নিচ্ছি আমার আজকে একটু জানতে হবে, মানে প্রথম ক্লাস বলতে আমি ছুটির পরে প্রথম ক্লাস নিচ্ছি, এই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে যে ক্লাসগুলো করেছো আমাকে একজন কথা বলো। বিজয়? না ম্যাম। আচ্ছা করানো হয়নি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা অঙ্কটা তোমাদের 7.4
7.4 কিন্তু আমি ত্রিকোণমিতি পড়াবো, আমি ত্রিকোণমিতির সবগুলো টপিক শেষ করব প্রথম থেকে শেষ পর্যন্ত। যেহেতু তোমরা বলছো যে 7.4 পর্যন্ত পড়ানো হয়েছে, আমি 7.4 এর কিছু অঙ্ক দেখিয়ে নেক্সট ক্লাসে 7.5 থেকে শুরু করব। এরপরে আমরা সৃজনশীল দেখাবো। এমন কি তোমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে নৈবেত্তিকের বিষয়ে আমি সাহায্য করব যতগুলো ক্লাস পাওয়া যায়। আচ্ছা, তো এখানে এটা অঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে প্রমাণ করো বা দেখাও, যে এটা দিয়ে দেওয়া থাকে। তাহলে আমরা কি করব, লেফট সাইড থেকে অঙ্ক শুরু করব। লেফট সাইডটা যদি ধরে নেই, লেফট সাইডটা এই অংশটুকু। প্রথম কাজ কি, কতক্ষণ চিন্তা করবে যেটা কি করা যেতে পারে। প্রথম কাজ দেখো, লসাগু ছাড়া আর কিছু করার কথা মাথায় আসছে না। তাহলে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে লেফট সাইডটা উঠিয়ে নিলাম, উঠানোর পরে লসাগু করে নিব। তো লেফট সাইডে লসাগু করা হলে এটা থাকবে হচ্ছে sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, উপরে হয়ে যাবে cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি। এটা হচ্ছে লসাগু হচ্ছে। এখন মনোযোগ দিয়ে তাকিয়ে দেখো, এখানে এই যে আমরা লসাগু করলাম, লসাগু করার পরে এর পরবর্তী লাইনটা কি হতে পারে। এখন তোমরা আমাকে একজন একটু সূত্র বলবা, যেহেতু এটা sin 2 থিটা, এই সূত্রটা একজন একটু বলো। একজন একটু sin 2 থিটা সূত্রটা বলবে। sin 2 থিটা যে পারো বলো, একজন বলো sin 2 থিটা। ম্যাডাম sin 2 থিটা সমান সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার। না বাবা, এটা না, sin 2 থিটার একদম sin cos দিয়ে একটা সূত্র আছে, সেই সূত্রটা বলো। sin 2 থিটার সূত্র ও জানি হলো। মানে আমাদের 2 sin এর 2 হ্যাঁ sin থিটা হ্যাঁ কত এটা না ম্যাডাম? হ্যাঁ 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 এটা। আচ্ছা, এরপর থেকে আমি সবাইকে, আমি কিন্তু ক্লাসে কথা বলার উপরে আমি একটা মার্কিং করব, ঠিক আছে? যে ক্লাসে কে কে কথা বলতেছো, তার মানে এখানে আমি যখন ক্লাস নিব আমি নাম ধরে কিছু কিছু সময় জিজ্ঞাসা করব, এতে ভয়ের কিছু নেই। আমরা আলোচনা করব, দুই ভাবেই আলোচনা করব, যে আসলে আমরা কিভাবে বুঝতে পেরেছি কিনা, সূত্র পারি কিনা, আমি কিছু কিছু জিজ্ঞাসা করব। নেক্সট ক্লাস থেকে কথা বলতে হবে, আর যারা কথা বলবে তাদের উপর আমি মার্কিং করব। আচ্ছা, sin 2 থিটা, তাহলে 2 থিটা সূত্র আমরা জানি 2 sin থিটা cos থিটা। এর মানে হচ্ছে এই থিটাটা এই 2 থিটার অর্ধেক। তার মানে আমি যদি এরকম থাকে sin, এখানে যদি ধরো 40 ডিগ্রি থাকে, আমি এখানে সূত্র লিখতে পারি কি 2 sin, এখানে 2 থিটা থাকলে এখানে শুধু থিটা, তার মানে এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে তখন হয়ে যাবে 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমার যদি সূত্র থাকে 40 ডিগ্রি, তখন এর অ্যান্সার হয়ে যাবে অর্ধেক। কিন্তু আমার যদি সূত্র থাকে sin 60 ডিগ্রি, তখন আমার এখানে হয়ে যাবে 2 sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি। এটা আমরা নরমালি জানি। এখন তোমরা একটু এখানে তাকিয়ে দেখো তো মনোযোগ দিয়ে, এটা সূত্রের কাছাকাছি, কিন্তু কিসের অভাব আছে এখানে? সূত্রের কাছাকাছি কিন্তু একটা অভাব আছে। কিসের অভাব আছে, কি নেই? ম্যাম 2 নেই। 2 নেই। তাহলে 2 যদি আনতে হয় আমাকে কি করতে হবে, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমার এর পরের কাজ হচ্ছে আমি একটা 2 আনবো। আর এটা কেন আনবো, সূত্র মিলানোর জন্য। এখন উপর নিচে গুণ করে দিতে পারি, অথবা এটার সাথে একটা হাফ গুণ করে দিতে পারি, একই বিষয় না? আমি উপরে নিচে 2 গুণ করতে পারি, অথবা এটা 2 গুণ করলে একটা হাফ গুণ করে দিতে পারি। আমার কাজ হবে এখানে হাফ গুণ করে দেওয়া। কেন? আরেকটা কাজ করব আমরা, উপরেরটা দেখো, এখানে কোনো সূত্র আমি ফেলতে পারছি না, কোনো সূত্র পড়ছে না, আমাকে কোনো না কোনো ভাবে এখানে একটা সূত্র মিলাতে হবে। আচ্ছা, তোমরা 7.12 এগুলো পড়েছো, ওখানে তোমরা এই সূত্রগুলো পড়েছো, sin a প্লাস b, sin a মাইনাস b, cos a প্লাস b, cos a মাইনাস b। এখান থেকে sin a প্লাস b এর সূত্রটা একজন বলো, এটা সবাই পারার কথা। sin a প্লাস b এর সূত্রটা বলবে। ম্যাম sin a cos b প্লাস cos a sin b। থ্যাংক ইউ বিজয়, তোমার রোল 1620, ঠিক আছে? আর কেউ sin a প্লাস b এর সূত্রটা? আর কেউ? হ্যাঁ জুনায়েদ বলো। ম্যাডাম sin থিটা cos থিটা প্লাস cos থিটা sin থিটা। না বাবা, এখানে দুইটাই থিটা বলে ফেলেছো, দুইটা থিটা বলে ফেললে হবে না, কেন বলো তো? সরি সরি। এখানে একজন এ আছে একজন বি আছে, তাহলে আরেকবার একটু বলো। তাহলে ম্যাডাম sin a sin a cos b cos প্লাস b, cos a sin b। থ্যাংক ইউ। আচ্ছা, এই দেখো বিষয়টা হচ্ছে বিজয় বলেছে, জুনায়েদ কিন্তু আমাকে একই অ্যান্সার দিল। বাকিরা যারা
ওরা কিন্তু শুনে শুনে বলতে পারতে, কিন্তু বলনি। ক্লাসে কনসেন্ট্রেশন দিতে হবে। আমি খুব সহজ সহজ প্রশ্ন করব, কিন্তু উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে সাইন এ প্লাস বি এর এখানে সূত্র হবে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য আপাতত, এটা আমরা প্লাসের সূত্র জানি, কিন্তু মাইনাসের সূত্র আমরা কি পড়েছি? এখানে যদি মাইনাস থাকতো তাহলে শুধু এখানে মাইনাস হয়ে যেত, এই তো। এখন দেখো এই বিষয়টা, এখানে সাইন আছে, এখানে কজ আছে, আর এটার সাথে কস গুণ, এখানে সাইন গুণ। আচ্ছা, এটা প্লাস মাইনাস দিই, এখানে প্লাস মাইনাস দিই, তার মানে প্লাসের সূত্রে প্লাস হবে, মাইনাসের সূত্রে মাইনাস হবে, এটা সূত্র। এখন আমাদের অঙ্কের মধ্যে কি আছে? মাইনাস আছে, তাই না? তার মানে আমাদের নিশ্চয়ই মাইনাসের সূত্রের সাথে মিলে যেতে পারে। তাহলে মাইনাসের সূত্রে মিলতে হলে আমাকে এমন ভাবে বানাতে হবে সাইনের সাথে যে √3 আছে ওকে আমার cos থিটা বানাতে হবে, আর কজের সাথে আছে 1, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 কে আমার কি করতে হবে? সাইন থিটা বানাতে হবে। এখন বলো তো, সাইন থিটার কোন ডিগ্রির মান কি 1 হয়? বলো, কোন ডিগ্রির মান 1 হয়? আছে কিন্তু একটা ভ্যালু আছে। কিন্তু আরেকটা বিষয় বলো তো, √3 কি কোনো থিটা আমরা পড়েছি? √3 এটা সাইন বা কজের, আমরা যে এই যে একটা বক্স পড়েছি যে সাইন 0 ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই যে এতগুলো ছকের মাধ্যমে সাইন থেকে একদম 6টা অনুপাতের সম্পূর্ণ পার্ট আমরা মুখস্থ করেছি। এর মধ্যে সাইন এবং কজে তোমরা কিন্তু দেখবে যে নাই, √3 নেই, √3/2 আছে। তাহলে আমার কাজ হচ্ছে এখন ওই √3/2 এই বিষয়টা নিয়ে আসা। তার মানে এখানে আমরা হাফ দিয়ে গুণ করব, আবার 2 দিয়ে গুণ করব। আচ্ছা, আজকে আরেকটা পড়া দিব, তোমরা খাতায় লিখে রাখবে। পড়াটা হচ্ছে এই যে বক্সের কথা বললাম না, এটা কিন্তু তোমরা সবাই পারো। এই বক্সটা আরেকবার খাতায় উঠায় এটা একবার রিভিশন দিবে, এটা মুখস্থ করবে একটু। তাহলে আমার কাজ কি? আমি বলেছি একটা হাফ দিয়ে গুণ করব, তাহলে হাফ cos 10 ডিগ্রি মাইনাস √3/2 sin 10 ডিগ্রি। আমি কিন্তু উপরের অংশে হাফ দিয়ে গুণ করেছি, কিন্তু আমি হাফ দিয়ে গুণ করলে হবে? এটাকে আমার কাটাকাটি করে বাদ দিয়ে দিতে হবে না 2 দিয়ে গুণ করে? বাদ না দিলে আমি কিভাবে আমি বাকি অংশের সাথে আমি মিল করব? সো এখানে আমি হাফ দিয়ে গুণ করেছি, আবার 2 দিয়ে গুণ করে দিয়েছি, যাতে কাটাকাটি গিয়ে আগের লাইনে চলে আসে। এখন একটা বিষয় দেখো, এই হাফটা সে উপরে উঠে গিয়ে কত হয়ে যাবে বলো তো? এটা তো নিচে ভাগাকার আছে, এটা কি যদি উপরে উঠে যেতে উল্টিয়ে গুণ হয়ে যাবে না? গুণ হয়ে এই 2 এর সাথে গুণ হয়ে কত আসে? 4 আসে। আমি একবারে লিখবো, আমি কিন্তু ভাঙিয়ে লিখবো না। আচ্ছা, এখন 4 লিখলাম, উপরে এটা হাফটা উঠে গিয়ে এটার সাথে 4 হয়ে গেল। আচ্ছা, এরপর নিচের অংশে সূত্র পড়ে গেছে, তাহলে এই নিচের অংশের ভ্যালুটা কত আসবে? দেখো এটার সাথে মিলিয়ে দেখো, এই যে sin 2 থিটার সাথে মিলিয়ে দেখো, মিলিয়ে বলো, এটার সাথে মিলিয়ে বলো। এই যে 2 sin থিটা cos থিটা, 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, তাহলে এটার নিচের অ্যানসারটা কত হবে? sin থিটা। sin এখানে হবে 2 থিটা বাবা, এখানে 2 থিটা, তার মানে এখানে থিটার মানটা কত বলো তো? সুচি বলছিলে, কে বললে একটু আগে sin থিটা? মিস আমি নাবিলা। নাবিলা। আচ্ছা, তুমি নাবিলা একটু বলো তো, এই যে এখানে যদি থিটার মান 10 ডিগ্রি হয়, আমার এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে না? তাহলে এটা কি হয়ে যাবে? sin 2 * 10 ডিগ্রি। এবার কি বুঝতে পেরেছি? 2 থিটা জি হয়ে যাবে, মিস। sin থিটা, এটা হলো 2 থিটা। নাবিলার রোল কত? 1616। আচ্ছা, তাহলে নিচের অংশটা এটা থেকে সূত্র বসালাম। এবার আসি, নিশ্চয়ই উপর অংশটাও কোনো সূত্র হবে, তা না হলে তো আমাদের অঙ্ক মিলবে না। কোন সূত্র হবে? এখানে দেখো cos 10 ডিগ্রি আছে, cos 10 ডিগ্রি। আচ্ছা, তার সাথে গুণ আছে হাফ, হাফ। এখন sin কত ডিগ্রির মান হাফ বলো তো? sin কত ডিগ্রির মান হাফ? 30 ডিগ্রি। থ্যাংক ইউ। sin 30 ডিগ্রি। তাহলে আমি হাফের বদলে বসালাম কি? sin 30 ডিগ্রি। cos 10 এর মান cos 10 মাইনাস, এরপর sin 10 ডিগ্রি আছে থাকুক, √3/2। আমার দেখো এখানে sin এর সাথে গুণ করতে হবে cos কে, এখানে cos না হলে কিন্তু আমার অঙ্ক সূত্র মিলছে না। তাহলে আমি কি করব? আমি এমন একটা ভ্যালু আনবো যেটা sin √3/2 এর কিন্তু ভ্যালু আছে, কিন্তু আমি sin এরটা নিব না, তাহলে কারটা নিব? cos
cos এটা নিব, তাহলে cos cos কত 30 ডিগ্রি মান degree, 3/3, cos cos 30 ডিগ্রি 30 মান degree, হচ্ছে √3/2, তাহলে এটা হবে cos 30 ডিগ্রি। তাহলে এই লাইনটা পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এখন দেখো তো এটা কিসের সূত্র হয়েছে, এটার সাথে মিলাও, এটা কিসের সূত্র হলো? sin এই সাইনে cos b মাইনাস cos এ sin b এর সূত্র হবে, শুধু মাইনাস বসবে আর কি। হ্যাঁ, এটা তখন sin a - b হয়ে যাবে। এখানে a চিন্তা করব 30 ডিগ্রি কে, b চিন্তা করব 10 ডিগ্রি কে। তাহলে এখানে আমি সরাসরি কি লিখতে পারি, 4, এটা হবে sin 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, এই যে সূত্র বসিয়েছি, ডিভাইডেড বাই এটা হবে sin 20 ডিগ্রি, ইকুয়াল টু এটা বিয়োগ করলে হয় 4 sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই sin 20 ডিগ্রি ইকুয়াল টু 4, ইকুয়াল টু রাইট সাইড প্রমাণ করতে বললে প্রুফ, আর যদি বলে যে দেখাও যে তাহলে শোড। আচ্ছা, লেখা কি তোমরা সবাই দেখতে পাচ্ছ? ওখানে মনে হয় আলো পড়তেছে না? এই লাইনে কি আলো পড়তেছে? মিস হালকা পড়তেছে। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে? মিস মোটামুটি দেখা যায় আর কি। আচ্ছা, আমি কি আরো বড় করে লিখলে তোমাদের জন্য সুবিধা হয়? মিস না, জি ফন্ট ম্যাম। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এটা কি সবাই পারবে? এই অঙ্কটা কি ইনশাআল্লাহ ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, এই সেম আমি অঙ্ক করিয়েছি 23 এর 1 নাম্বার। তোমরা তো সবাই নিশ্চয়ই এসইউ আহমেদ স্যারের বই পড়ো, সব বইতেই এই অঙ্কটা আছে, কিন্তু যেহেতু এসইউ আহমেদ স্যারের বই পড়ি, তো আমরা ওখানে 23 এর 1 নাম্বারে দেওয়া আছে অঙ্কটা। 23 এর 2 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা বাসায় এসডব্লিউ থাকবে, সেম অঙ্ক। ওকে, আচ্ছা, আমরা এর পরের অঙ্কে চলে যেতে পারি। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আর আমি যখন ক্লাস করাবো তোমরা বোঝার চেষ্টা করবে যে ক্লাসের সময় যে আমার অঙ্কটা তুলে নিতে হবে, এই কাজটা তোমরা অবশ্য অনেক স্মার্ট, তোমরা করো না, কিন্তু স্ক্রিনশট দিয়ে তুলে রাখলেও হবে। আর যখন বুঝাবো, বুঝানোর সময় তোমরা ওইটা বোঝার চেষ্টা করবে। লেখা অনেক জায়গায় পাবে, কিন্তু আগে যদি নিজে বুঝে নাও তাহলে আর সমস্যা হবে না। আরেকটা বিষয়, আমি যখন একটা অঙ্ক করাবো, এখানে যেমন 11 জন আসছো, একটু আগে 12-13 জন ছিল, 2 জন মনে হয় বাইরে চলে গেছে, যাই হোক, হয়তো নেট নেই, অনেকে নেটের সমস্যা থাকে, এটা বুঝি। আচ্ছা, এখানে যদি কোনো অঙ্কে কোনো জায়গায় সমস্যা থাকে, তুমি যদি কোনো কারণে বুঝতে না পারো, তুমি 10 বার প্রশ্ন করতে পারো, আমি বিরক্ত হব না, অবশ্যই সববার আমি অ্যান্সার করব, একই জিনিস আমি 10 বার করে বুঝিয়ে দিব। কিন্তু একটা অঙ্ক করে যাওয়ার পরে পরবর্তী অঙ্কে যদি ওই সেম জিনিসটা বলি যে ওই আগের অঙ্ক থেকে করিয়েছি, তখন কিন্তু আমি আশা করব যে তোমরা ওখান থেকে আগের অঙ্কে তোমরা করে এসেছো, তোমরা পারো, এটা কিন্তু আমি আশা করতে পারি না? মুছে দিলাম। মিস হোমওয়ার্ক কত নাম্বার দিয়েছিলেন? 23 নাম্বারটা না? 23-এ 2, 23-এর 1 করিয়েছি, এটা 23-এ 2, একই অঙ্ক, বুঝছো? একই অঙ্ক, শুধু ওখানে যে 10 ডিগ্রির জায়গায় 20 ডিগ্রি আছে, এটুকুই পার্থক্য, এটা তোমরা পারবে। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক করাচ্ছি, একটু উঠিয়ে নিবে। 24 এর 1, a cos alpha plus b sin alpha equal to a cos beta plus b sin beta হলে দেখাও যে cos square alpha plus beta by 2 minus sin square alpha plus beta by 2 equal to a square minus b square a square plus b square। আচ্ছা, এটা দেখো তো করানো হয়েছে কিনা। মনে নেই, মনে না থাকলেও বলবা যে আমার মনে নেই, কিন্তু কথা বলবে, প্রশ্ন করার পর কথা না বললে খুব কষ্ট লাগে। এটা পারো? নাই, কথা নাই। নাবিলা, এই অঙ্কটা কি পারো? না পারলে করিয়ে দিব, এই জন্য জিজ্ঞাসা করছি, না হলে অন্যটা করাবো।
হ্যাঁ বলো, আরেকটু জোরে বলো। করিয়ে দিব? মিস করাই দেন। আচ্ছা জি ঠিক মিস। আছে, পারলেও ভালো, না পারলেও আজকের মতো এটা করিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, এটা ত্রিকোণমিতি আমি আমাদের প্রায় শেষ পড়ানো, কিন্তু আমি জাস্ট রিভিশন দিচ্ছি। রিভিশনের সময় আমি একটা চ্যাপ্টার পেছন থেকে রিভিশন দিচ্ছি। যেমন তোমরা বলেছো 7.4 শেষ, আমি 7.4টাই জন্য আজকে আরেকটু একটু করে তারপরে আমরা এর পরের ক্লাসে 7.5 থেকে শুরু করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের অঙ্কটা কি দেওয়া আছে? a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস b sin বিটা। এই অঙ্কটার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে, যেটা 7.4 এর সূত্র। আমি সূত্রগুলো পাশে লিখে তারপর প্রমাণ করব। আগে একটু বিষয় দেখো, এখানে cos এবং cos গুলোকে আমরা একসাথে রাখবো, আর sin এবং sin কে আমরা একসাথে রাখবো। প্রথম কাজ হবে cos এর পার্টগুলো আমরা একসাথে নিব, sin এর পার্টগুলোকে একসাথে রাখবো। তাহলে প্রথমেই আমরা লিখব, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছেটা দিয়ে আমি প্রথম অংশটা উঠাবো। আমি ডাবল করে উঠালাম না, সময় নষ্ট হবে এই জন্য, ওইটা আমরা পরে প্রমাণ করছি। তো এখানে কি হচ্ছে, a cos আলফা মাইনাস a cos বিটা ইকুয়াল টু b sin বিটা মাইনাস b sin আলফা। ঠিক আছে, এটাকে এ পাশে নিয়ে আসছি, আর সাইনটাকে ওই পারে নিয়ে গেলাম। এখন দেখো তো এই অংশ থেকে a কমন নেওয়া যায় না? আমরা a কমন নিব। কমন নেওয়ার পরে এখানে থাকবে cos আলফা মাইনাস cos বিটা ইকুয়াল টু, এখানে b কমন নিলে থাকবে sin বিটা মাইনাস sin আলফা। এইটুকু আমরা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো, এটা sin c মাইনাস sin d এর সূত্র তোমরা পড়েছো না? sin c মাইনাস sin d। আরেকটা পড়েছো, এটা সরি sin c মাইনাস sin d, আর এটা হলো cos c মাইনাস cos d। প্লাসেরটাও পড়েছো, মাইনাসেরটাও পড়েছো। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সূত্র ইউজ করতে হবে cos c মাইনাস cos d এর সূত্রটা। cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin, কেউ কি পারো? এটা হবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তাহলে এটা হলো, আমি আগে সূত্র লিখে নিই, a 2 sin c প্লাস d বাই 2 ইন্টু d মাইনাস c বাই 2। আচ্ছা, cos c মাইনাস d এর সূত্র হচ্ছে, দুইটাই সাইন থাকবে, এটা হলো প্লাসের আলফা প্লাস বিটা বাই 2, আর এটা হলো ওটার সূত্র ছিল হলো d মাইনাস c বাই 2, এই জন্য আমার হয়েছে বিটা মাইনাস আলফা বাই 2। তাহলে এরকম করে আমাদের সাইন c মাইনাস সাইন d এর সূত্র আছে। তাহলে সাইন c মাইনাস সাইন d এর সূত্রটা কি হবে? ওই পাশে সাইন c মাইনাস সাইন d এর সূত্রটা হবে, প্রথমটা cos হবে, পরেরটা সাইন হবে। এইটুকুই পার্ট হবে, এটা মুখস্থ করবে আজকে। 2 cos বিটা প্লাস আলফা বাই 2 sin বিটা মাইনাস আলফা বাই 2। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, এরকম করে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। তাহলে আমি পরটা কি সূত্র বসিয়েছি? sin c মাইনাস sin d এর সূত্র। sin c মাইনাস sin d এর সূত্র আবার বলছি, 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2। তাহলে এই যে d বাই 2। এখন দেখো দুই পাশ থেকে 2 2 বাদ চলে যায়, আর সাইনের পার্টটা বাদ যায়। এই যে 2 2 আর সাইনের পার্টটা বাদ চলে যায়। ঠিক আছে, তাহলে থেকে যাচ্ছে কি? থেকে যাচ্ছে এরকম a sin আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে ইকুয়াল টু b cos আলফা প্লাস বিটা বাই 2। বাকিগুলো কাটাকাটি করে বাদ চলে গেছে। এখন কি করব? এরকম কি লেখা যায় একটু বলো তো? আমি এই এর নিচে বিটা এনে ভাগ করে দিয়েছি, আর এই cos এর নিচে এই সাইনটা নিয়ে ভাগ করে দিয়েছি। ভাই লেখা যাবে? দেখো ম্যাম আড়াআড়ি। আলো পড়ছে, বোঝা যাইতেছে না। আচ্ছা, আমি এখানে লিখছি a বাই b ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, মানে থিটা বলতে আলফা প্লাস বিটা বাই 2। দেখো আড়াআড়ি গুণ করলে আমার আবার এই লাইনটাই চলে আসে। ঠিক আছে, আমি বলে দিলাম, হ্যাঁ, cos আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা। আচ্ছা দেখি তো, এখন দেখা যাচ্ছে? জি মিস, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওই পেছনে লাইটটা ছিল। আচ্ছা, এভাবে লেখা যাবে যাতে আড়াআড়ি গুণ করে আবার আগের লাইনে চলে আসে।
এখন এটার সাথে এইটা হচ্ছে তোমার মেইন জিনিস, এটার দিকে তাকায় দেখবা আর এটার দিকে তাকায় দেখবা যে কি করলে এটার অ্যান্সার মিলতে পারে। মিস উভয় পক্ষকে বর্গ করে দেন। থ্যাংক ইউ। এখানে আগে বর্গ করতে হবে, তাহলে বর্গ করার আগে আমি এই পার্টটা এই পাশে লিখে বর্গ করি আমার সুবিধার্থে। cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বাই sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। আমি উভয় পক্ষকে বর্গ করেছি। আচ্ছা, উভয় পক্ষকে বর্গ করে এই পার্টটা পেয়েছি। এখন আমার কাজ কি হবে ওটা দেখে দেখে বলো। এখন কি করব? দেখো, দেখলেই বুঝবে। ওই এই পাশে প্রমাণটার দিকে তাকাও, ওই যে বক্স করে দিয়েছি, প্রমাণটার দিকে তাকালে বুঝতে পারবে আমাদের কি কাজ করলে এখানে অ্যান্সার মিলে যাবে। ম্যাম বিয়োজন যোজন। থ্যাংক ইউ। বিয়োজন যোজন। ওই দেখো ওখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে এখানে বিয়োজন যোজন করতে হবে। অনেকে এই জায়গাটায় যোজন বিয়োজন করে আবার উল্টিয়ে দেয়, কোনো দরকার নেই, সরাসরি বিয়োজন যোজন হবে। তো বিয়োজন যোজন করে দাও, এখানে এই লাইন লাস্ট লাইন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বিয়োজন যোজন যদি করে দাও cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে প্রথমে এটা কি করলাম? বিয়োজন যোজন করে দিলাম। এখন দেখো এখানে করছি, এখানে নিচের অংশটা একটা সূত্র পড়ে, বলো তো এটা কোন সূত্র পড়ে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। থ্যাংক ইউ। आंसर মান 1 কে করেছো? অ্যানসার দিলে কে? ফয়সাল 1619। জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই অ্যানসার দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, নিচে 1 হয়ে যায়, উপরেরটা একটা সূত্র পড়ে, এটা একটু দেখো তো কিসের সূত্র পড়ে। উপরের অংশটাও সূত্র হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা সূত্র তোমরা পড়েছো। না পারলে আমি আমি তো বলেই দিব, কিন্তু তোমরা একটু ট্রাই করো তো, দেখো তো কেউ পারো কিনা। বলো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার সূত্র পড়েছো না? কি পড়েছো? মাইনাস এটাও পড়েছো, সেটার অ্যানসার ছিল cos 2 থিটা। এটা ছিল cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে এখানে থিটা বলতে কিন্তু পুরো আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমি এখন উপরের অংশে কি লিখব এটা বলবে। এখানে যারা আছে একজন অ্যানসার করো, আমি এটা সরাসরি সূত্রে বসিয়ে এখানে উপরে কি মিস লিখব? উপরে অবশ্যই লিখবেন হচ্ছে cos স্কয়ার হাফ ইনটু আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার হাফ ইনটু আলফা প্লাস বিটা। এটা তো এখানে লেখা আছে বাবা, দেখো এটা ওই পাশে আমাদের ডান পাশের অংশ লেখা আছে, আমরা এখন বাম পাশেরটা লিখব। এই যে দেখো এই এই অংশটা, এটাই এই অংশটা। আমরা তাহলে এখন সূত্র অনুযায়ী কোনটা লিখব? এটা লিখব। এখন এটা কত হবে? ম্যাম cos 2 ইনটু আলফা প্লাস বিটা বাই 2। থ্যাংক ইউ। ঠিক আছে, মানে cos 2 থিটা, তো তাহলে এটা হবে cos 2 ইনটু থিটা বলতে আমরা কি বোঝাচ্ছি? আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এটা হবে আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, তাহলে এটার মান কি হবে? একটা একটা জিনিস খেয়াল করো, আমি একটু পরে বুঝাচ্ছি। cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এক লাইন আগেই, মানে এখানে জাস্ট এক বসিয়ে দিলেই আমাদের প্রমাণ মিলে যাচ্ছে, তাই না? এখানে যে এক বসিয়ে দেই তাহলেই তো উত্তর মিলে যাচ্ছে। খেয়াল করছো? নিচের অংশটার মান হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমার কিন্তু এই সূত্রটা কেন বসালাম, আমি এই অঙ্কটাকে যদি পরীক্ষায় দেই তাহলে এতটুকু চেঞ্জ করে দিতেই পারি, যে এইটুকুর বদলে আমি এরকম লিখে দিলাম যে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা প্রমাণ করো। কিন্তু বইয়ের যেটা সেটা সরাসরি এখানের মধ্যে এটার মান যেহেতু 1 বসালেই আমাদের ওই যে প্রমাণিত বা দেখাও যে শো, ঠিক আছে, প্রমাণিত হয়ে জি যাবে। ম্যাম। তো সবাই কি অঙ্কটা ম্যাম বুঝতে পেরেছো? প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ বলো, আর একটু বলো, কে বলছিলে? ম্যাম প্রেজেন্ট নেবেন না? প্রেজেন্ট। আমি ছবি তুলেছি, ছবি তুলে আমি পরে উঠিয়ে নিব। আর আমি এখন আছো 13 জন, তাই না? আরেকবার নেই। সবার রোল দিয়েছো?
1640 তুমি তোমার নাম লিখোনি, নামটা লিখবে অবশ্যই, প্রথমে রোল লিখবে পরে নাম লিখবে। আর ইন্তিসারুল ইসলাম তুমি 1602 যে তোমার রোলটা একটু প্রথমে লিখো, তারপর তোমার নামটা লিখো, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা এটাই আজকে প্রমাণিত। আপাতত আজকে এই পর্যন্তই থাকবে। আমি সামনের ক্লাসে 7.5 পড়াবো এবং 7.5 পড়ানোর জন্য যেই সূত্রগুলো লাগবে আমি এটা বলবো। তার আগে আজকের পড়া থাকবে 7.4 পর্যন্ত যতগুলো সূত্র আছে সবগুলো মুখস্থ করবে। এবং ওই যে তোমাদের একটা বক্স করতে বলেছি না, বক্স করতে বলেছি, সেই বক্সটা কিসের? সাইন থিটার, সাইন কস ট্যান, এই 6টা অনুপাতের ওই 0 ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রির ভ্যালু, 40 ডিগ্রির ভ্যালু, 45 ডিগ্রির ভ্যালু, 60 এবং 90, এই যে ভ্যালু যে বক্সটা আছে এই সব মানগুলো মুখস্থ করবে আজকে বাসায়, ঠিক আছে? আচ্ছা তাহলে সবাই ভালো থেকো। এখনই প্রায় শেষ হয়ে যাচ্ছে ক্লাস, আর এতটুকুই থাকবে। আচ্ছা আজকে প্রেজেন্ট ছিলে 13 জন। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো যে কোনো প্রশ্ন থাকলে পড়া বিষয়ে আমার সাথে কথা বলতে পারো। নেই? ম্যাম এমসিকিউ গুলোতে প্রবলেম। হ্যাঁ এমসিকিউ আমি প্রথমে বলেছি যে আগে যদি আমি চ্যাপ্টার না পড়ি, আমি যদি আগে এমসিকিউ ধরি আমরা তো পারবো না। সো আমি আগে চ্যাপ্টার ওয়াইজ সব পড়া শেষ করব, কিছু সৃজনশীল পড়াবো, এরপরে অবশ্যই এমসিকিউ আমরা এক এক দিন করিয়ে দেব। যেগুলো পরীক্ষা আসার মতো বা যেগুলো একটু ক্রিটিক্যাল এগুলো আমি ক্লাসে বুঝিয়ে দিব। আচ্ছা আর কেউ? আর কোনো কথা থাকলে বলে ফেলতে পারো। নেই? আচ্ছা সপ্তাহে কিন্তু একটাই ক্লাস আমার সাথে তোমাদের, এই ক্লাসটা মিস করবে না। আমি ত্রিকোণমিতিটা মোটামুটি পুরোটুকু শেষ করার চেষ্টা করব, কিন্তু তোমরা যদি আমাকে সহযোগিতা না করো আমার কিন্তু তোমাদের বোঝাতে কষ্ট হয়ে যাবে। বুঝতেই পারছো, তোমরা যদি সূত্র মুখস্থ না করো, তোমরা নিজেরা যদি বাসায় প্র্যাকটিস না করো তখন কিন্তু ক্লাসে পড়া বুঝবে না, এটা স্বাভাবিক। আমি যেমন আজকে প্রতিটা সূত্র পাশে লিখে লিখে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, প্রথম কিছুদিন আমি এরকম সূত্র লিখে লিখে দিব, কিন্তু পরবর্তীতে সূত্র মুখস্থ হওয়ার পরে আমি কিন্তু সূত্রগুলো লিখবো না, আমি শুধু বলবো ওই যে a প্লাস বি এর সূত্র, সাইন a প্লাস বি, সাইন a মাইনাস বি এর সূত্র, এভাবে করে বলে দিব। আচ্ছা ঠিক আছে, আজকে পড়াটা শেষ করে ফেলো। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু জি, আলাইকুম ম্যাম। ম্যাম। থ্যাংক ইউ মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়েলকাম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।